আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দারুল কুরআন মাদ্রাসা টাঙ্গাইল এর উদ্যোগে আমরা শুরু করতে যাচ্ছি দারসুল হাদিস। হাদিসের ধারাবাহিক দার্সের আজকের এই প্রথম ক্লাসে আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে হাদিসের দার্স আয়োজন করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার হাদিস আমরা দার্স করতে যাচ্ছি, সেই হাদিস থেকে যেন আমরা ইলম নিতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। এবং নবীর প্রতি দুরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দার্সে হাদিস বলতে কি বোঝায়? দার্স মানি চর্চা করা, আর হাদিস মানি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও বাণীকে হাদিস বলে। দার্স মানে কি? চর্চা করা, আবৃত্তি করা, পাঠ করা। আর হাদিস এর শাব্দিক অর্থ হচ্ছে কথা, বাণী। হাদিসের শাব্দিক অর্থ কি? কথা, বাণী। আর পারিভাষিক অর্থে আমরা হাদিস বলতে কি বুঝি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছেন, এটাকে হাদিস বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেছেন, এটাও হাদিস। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো একজন সাহাবী একটা কাজ করেছেন, তিনি এটাকে সমর্থন করেছেন, নিষেধ করেন নাই, এটাও হাদিসের মর্যাদা রাখে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা, কাজ এবং সমর্থনের মাধ্যমে যে জিনিসগুলি আমাদের মাঝে আসছে, এগুলোকে আমরা হাদিস হিসেবে জানি। তো এই হাদিসের মধ্যে যে হাদিসগুলি সহিহ সনদে বর্ণিত, এই হাদিসগুলি হচ্ছে শরীয়তের দ্বিতীয় মূল উৎস। ইসলামী শরীয়তের কত নম্বর উৎস হচ্ছে হাদিস? দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। এই হাদিসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত বেশি, এই জন্য যে হাদিস ছাড়া ইসলামী শরিয়া পূর্ণতা লাভ করবে না। কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে সংক্ষেপে বলেছেন, আর হাদিসে বিস্তারিত বিবরণ এবং তার ব্যাখ্যা আসছে। এই জন্য কোনো মানুষ যদি হাদিস ছাড়া ইসলাম বুঝতে চায়, তাহলে সে পরিপূর্ণভাবে ইসলাম বুঝতে সক্ষম হবে না। এই জন্য হাদিসকে অস্বীকার করা যাবে না। হাদিস অস্বীকার করলে ওহীর একটা অংশ অস্বীকার করা হয়, তার মানে সে ইমানদার থাকবে না যে হাদিসকে অস্বীকার করবে। তো এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সকল হাদিস সহিহ সনদে বর্ণিত আছে, সেই হাদিসগুলো পড়ব এবং সেই অনুযায়ী আমাদের ঈমান, আমল, আকীদা, মাসাইল আমরা জেনে আমলে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা হাদিসের দার্স শুরু করতে যে প্রথমে যে কিতাবটা নির্বাচন করেছি, সেটা হচ্ছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত হাদিসে আরবাঈন নামক কিতাবটি। হাদিসের অনেক কিতাব আছে আমাদের দেশে বা সারা বিশ্বে, দার্স আকারে পড়া হয়, ক্লাসের মধ্যে পড়া হয়, বিভিন্ন মাদ্রাসায় হাদিসের কিতাবগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তো এটা হয়তো তোমরা জানো যে প্রথম অবস্থায় ছোট ছাত্রদেরকে পড়ার জন্য হাদিসে আরবাঈনটা দেওয়া হয়। তারপরে আরও কিতাব আছে, যেমন বুলুগুল মারাম আছে, মেশকাত আছে। তারপরে তো হাদিসের মৌলিক গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো পর্যায়ক্রমে ছাত্রদেরকে পড়ানো হয়। তো আমরা যেহেতু প্রাথমিক অবস্থায় হাদিসের দার্স শুরু করতেছি, সেই হিসাবে আমরা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির হাদিসে আরবাঈন দিয়ে আমরা শুরু করছি। তো এই হাদিসের কিতাবে প্রথমে তিনি যে হাদিসটি এনেছেন, সেই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও তার কিতাবের সূচনায় প্রথমে এনেছেন। এটা হচ্ছে নিয়ত সংক্রান্ত হাদিস। এই হাদিসটি সহিহ বুখারীর শুরুতে আছে, 54 নম্বর হাদিসে আছে, 3898 নম্বরে আছে, সহিহ মুসলিমেও আছে 5036 নম্বরে। হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমলের সওয়াব নির্ধারিত হয় নিয়তের মাধ্যমে।
সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। তার মানে আমরা যত কাজ করি এগুলার ভালো মন্দ এটা নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বক্তব্য দিলেন। এই কথা বলার পর তিনি বললেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য তাই আছে যার জন্য সে নিয়ত করে। প্রত্যেক মানুষ তাই পায় যার জন্য সে কি করে? নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার নিয়ত হবে যে সে হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ আল্লাহ রাসূলের দিকেই হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যার হিজরত হবে কোনো দুনিয়া অর্জনের জন্য, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত হবে সেই দিকে যেদিকে সে হিজরত করেছে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের মাধ্যমে যা শিখালেন সেটা হচ্ছে যে সকল আমলের মূল ভিত্তি হচ্ছে নিয়ত। নিয়তের উপরে সকল আমল নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় আমলের ফলাফল ভালো হবে, নিয়ত খারাপ হলে আমলের ফলাফল খারাপ হবে। এমনকি আমরা দেখতে পাই অন্যান্য হাদিস থেকে যে কাজ ভালো কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে ওই কাজের সওয়াব তো পায়নি, উল্টা আরো জাহান্নাম হয়ে গেছে। যেমন একটা হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের ময়দানে 3 ব্যক্তিকে আনা হবে। তোমরা হয়তো শুনেছো, এক ব্যক্তি খুব বড় দানবীর ছিল, আরেক ব্যক্তি খুব ভালো মানের কারি ছিল, আরেক ব্যক্তি খুব ভালো মানের মুজাহিদ ছিল। তো যে মুজাহিদ যুদ্ধ করেছে, সে যুদ্ধ করেছে, মানুষ তাকে যোদ্ধা বলবে এই জন্য। যে কারি ছিল সে কোরআন পড়তো, মানুষ তাকে কারি বলবে এই জন্য। আর যে ব্যক্তি দান করতো মানুষ তাকে দানবীর বলবে এই জন্য সে দান করত। কাজগুলি কি খারাপ ছিল? না, কাজগুলি সবগুলি কাজ ভালো ছিল, কিন্তু তার নিয়ত ভিন্ন থাকার কারণে ওই কাজের সওয়াব সে আখিরাতে পায়নি। এই কাজগুলি করার পরেও সে জাহান্নামে চলে গেছে তার নিয়ত ঠিক না থাকার কারণে। তো এই জন্য আমরা যে কোনো কাজ করব অবশ্যই আমাদের নিয়তকে খালিস করতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এই হাদিসের যে শিক্ষা সেটা যে আমরা যত কাজই করি না কেন, বিশেষ করে আমরা সওয়াবের উদ্দেশ্যে যত কাজ করি, ইবাদত হিসেবে যত কাজ করি, এর সম্পূর্ণ উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। এখানে আমাদের আরেকটা জিনিস জানা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এখন যদি আমরা নিয়তটা না বুঝি তাহলে তো হাদিসটা বোঝা হলো না। হলো না। তাহলে নিয়ত জিনিসটা কি? আর নিয়তু আল কাসদু ওয়াল ইরাদা। নিয়ত মানে কি? ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা। নিয়ত কি? ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা। কোনো কাজ করার সংকল্প করা, ইচ্ছা করাকে নিয়ত বলে। এখন এই নিয়ত জিনিসটা কিভাবে হয়, সম্পন্ন কিভাবে হবে? যে আমি একটা কাজের নিয়ত করলাম, এটা রূপায়িত হবে কিভাবে? যে এই নিয়ত জিনিসটার স্থান হচ্ছে মাহাল্লুহা আল কলব। নিয়তের স্থান কোথায়? কলবের মধ্যে। তো আমরা আসলে দেখি আমাদের সমাজে বিভিন্ন বই পুস্তকে আছে নামাজের নিয়ত, রোজার নিয়ত, নাওয়াইতুয়ান দিয়ে অনেক নিয়ত আমরা দেখতে পাই। রোজার ক্ষেত্রে নাওয়াইতুয়ান আসুমা, সালাতের ক্ষেত্রে নাওয়াইতুয়ান উসল্লিয়া, এইভাবে লেখা থাকে। তো লেখা জিনিস তো পড়তে হয়। তো নিয়ত আমরা অনেকে জেনেছি যে নাওয়াইতুয়ান বলে নিয়ত পড়তে হয়। তো আসলে সঠিক কথা হচ্ছে যে নিয়ত পড়ার বিষয় না। নিয়ত কিসের বিষয় না? পড়ার বিষয় না, নিয়ত হচ্ছে করার বিষয়। নিয়ত হচ্ছে একটা কাজ যেটা অন্তর দ্বারা সম্পন্ন করতে হয়, আর পড়াটা জবান দিয়ে পড়তে হয়। তো নিয়তের মহল বা স্থান যেহেতু কলব, হৃদয়, তো হৃদয় তো একটা জিনিসকে ইচ্ছা করে, অনুধাবন করে। তো এই জন্য আমরা এই হাদিস সম্পর্কে যেটা জানলাম যে প্রত্যেকটা কাজের মূল হচ্ছে নিয়ত, আর নিয়ত হচ্ছে এটা অন্তরের কাজ। অন্তর দিয়ে ইচ্ছা করা, ইরাদা করা, এটাকে নিয়ত বলে। আর নিয়ত মুখ দিয়ে পড়া এটা কোনো জরুরি বিষয় নয়, বা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবাই কেরাম থেকে নিয়তের কোনো বাক্য ওইভাবে সহি সনদে আসেও নাই। তো এই জন্য আমরা নিয়ত পড়বো না, নিয়ত করব। নিয়ত কি করব? নিয়ত করব মনে মনে। এখন নিয়তের বাস্তবায়নটা কিভাবে হবে? যেমন আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ব, এটার জন্য আমি নিয়ত করব। তো এই নিয়তটা কি? আমার মনের মধ্যে এই ইচ্ছা থাকবে যে আল্লাহ আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, এটা মনের মধ্যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু কি হবে?
হবে না, নিয়ত আমি এই মুখ দিয়ে এই সময় আমি কিছু বলবো না, আমি এটা নিয়ত মুখ দিয়ে কিছু বলবো না, জাস্ট মনের মধ্যে ইচ্ছা থাকবে। অনুরূপভাবে আমি আগামী দিন সিয়াম রাখবো, রোজা রাখবো। তো এই রোজা রাখার ক্ষেত্রে আমি নাওয়াইতু আন আসুমা এইভাবে নিয়ত পড়া লাগবে না। তাহলে আমি কি করব, মনের মধ্যে আমি এটা আমি জাগ্রত রাখবো যে আমি আগামী দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম রাখবো, রোজা রাখবো, এটা মনের মধ্যে থাকবে, তাতেই নিয়ত হয়ে যাবে। তা আমরা এই হাদিস থেকে সংক্ষিপ্তভাবে যেটা জানলাম যে নিয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত ছাড়া কোনো আমল সওয়াব আমরা পাবো না আমলের। তাহলে নিয়ত আমরা খালিস করব, এক। 2 নম্বর হচ্ছে নিয়তের মধ্যে আমরা মুনাফিকিকে জায়গা দিব না। নিয়তের মধ্যে মুনাফিকি হচ্ছে একটা কাজ করতেছি একভাবে মনে হচ্ছে কিন্তু আমার ভিতরে অন্য কিছু নিয়ত থাকলো, এটা এক ধরনের মুনাফিকি।